শুরু করছি আজকের গল্প দেবীপক্ষ। কাশফুলে ভরে ওঠা মাঠ, হালকা ঠান্ডা হাওয়া আর দূরে ঢাকের আওয়াজ, সব মিলিয়ে মনে হয় যেন দেবী দুর্গা নিজেই ধীরে ধীরে পৃথিবীতে আসছেন। সেই সময়টাই হল দেবীপক্ষ। কিন্তু এই পবিত্র সময়ের মধ্যেই লুকিয়ে থাকে কিছু অজানা অদেখা ভয়ের গল্প। নদিয়ার এক ছোট্ট গ্রাম চন্দনপুর। এই গ্রামটা খুব শান্ত, কিন্তু দেবীপক্ষ এলেই এখানে একটা অদ্ভুত নিয়ম চলে আসছে বহু বছর ধরে। গ্রামের সবাই সূর্য ডোবার পর বাইরে বেরোয় না, বিশেষ করে অমাবস্যার রাতে। এই গ্রামেরই এক যুবক রাহুল শহরে পড়াশোনা করে, বিজ্ঞান মনস্ক, ভূতপ্রেতে কার কোনো বিশ্বাস নেই। পুজোর ছুটিতে সে বাড়ি এলো। গ্রামে এসে দেখে সবাই খুব অদ্ভুত আচরণ করছে। সন্ধে হলেই দরজা জানালা বন্ধ, কেউ বাইরে নেই। রাহুল তার ঠাকুমাকে জিজ্ঞেস করল, এত ভয় কেন? দেবীপক্ষ তো পবিত্র সময়, তাই না? ঠাকুমা চুপচাপ বললেন, পবিত্র ঠিকই, কিন্তু এই সময়ই নাকি কিছু অপবিত্র শক্তিও জেগে ওঠে। আমাদের গ্রামে একটা পুরনো ঘটনা আছে, সেই থেকেই এই নিয়ম। রাহুল হেসে বলল, এগুলো সব কুসংস্কার। আমি আজ রাতে বেরোব, দেখি কে আসে। সেদিন ছিল মহালয়ার পরের রাত। আকাশে চাঁদ নেই, চারপাশে এক অদ্ভুত অন্ধকার। দূরে কোথাও ঢাকের আওয়াজ ভেসে আসছে, কিন্তু গ্রামের ভেতরটা একদম নিস্তব্ধ। রাত 12টার দিকে রাহুল চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল, হাতে একটা টর্চ। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে গ্রামের পুরনো বটগাছটার কাছে এলো। এই গাছটা নিয়ে অনেক গল্প আছে। কেউ বলে এখানে একসময় একটা মেয়ে আত্মহত্যা করেছিল। হঠাৎই রাহুল শুনতে পেল একটা মৃদু কান্নার আওয়াজ। প্রথমে সে ভাবল হয়তো কোনো মানুষ, কিন্তু চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। আওয়াজটা যেন গাছের দিক থেকেই আসছে। কে? রাহুল জোরে ডাকল। কান্নার আওয়াজ থেমে গেল। তারপর ধীরে ধীরে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। তুমি আমাকে দেখতে পাচ্ছ? রাহুল টর্চের আলো গাছের দিকে ফেলতেই দেখল একটা সাদা শাড়ি পরা মেয়ে, চুল মুখের ওপর পড়ে আছে, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। রাহুল একটু ভয় পেল। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।